আসসালামু আলাইকুম। আসলে এবার ঈদের ভিতরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো এখান থেকে অনেকগুলো নারিকেল নিয়ে আসছি। তো এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা ডাবের পুডিং আজকে বানিয়ে নিয়েছি। সবাই খেয়ে তো অনেক মজা পেয়েছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আর থাকছে আগার আগার পাউডার নিয়ে ছোট্ট একটা কথা। আশা করছি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। বাড়ি থেকে যখন নারকেল আনি তখন কিন্তু খোসাটা ছাড়িয়ে আনি, যাতে করে একটু ভারটা কম হয়। তো নারকেলটা আমি ছিদ্র করে তার ভিতর থেকে যে পানিটা বের করে নিয়েছি। অবশ্যই এই সময় একটু চালনিতে চেলে নেবেন। দেখতে পাচ্ছেন একটু নারকেলের খোসা পড়ে গেছে। এখানে আমার হাফ লিটারের পানি হয়েছে। আর যে নারকেলটা আছে সেই নারকেলটা আমি এরকম একটা লম্বা লম্বা কুড়ুনি দিয়ে আর কি কুড়িয়ে নিব। আপনারা চাইলে এটা যেরকম ইচ্ছা সেরকমই করে নিতে পারেন। তো এটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন ডাবের পানিটার মিষ্টিটার উপরে আপনি ডিপেন্ড করে কীরকম আপনি মিষ্টিটা খাবেন। যেহেতু আমাদের এটা খুব ভালোই মিষ্টি, তো আমি এখানে মাত্র 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও কমিয়েও দিতে পারেন। আর আধা লিটার পানির জন্য 1.5 চামচ আগার আগার পাউডারই কিন্তু যথেষ্ট। এখানে আমি হাইকো যে আগার আগার পাউডারটা সেটা ব্যবহার করেছি, আর এটা আমার কাছে মনে হয় বেশি ভালো, মানে দ্রুত জমাট বাঁধে। আগার আগার পাউডারটা হচ্ছে এমন একটা পাউডার যেটা তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। তো আমি বেশি না, মাত্র 2টা বলক আর কি আনিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে এটা আমি ঢেলে ঠান্ডা করব। আর ওই যে নারকেলগুলো আমি লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলগুলো এখন আমি এই ডাবের জুসের ভিতরে দিয়ে দিব। তারপরে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো এখানে আমি রেখেছি, যাতে গরম ভাবটা একটু কম হয়। তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তবে এই নিয়ে ডাবের এই পুডিংটা আমার 3বার বানানো হয়েছে। যেটা একটু বেশ নরম নরম, আমার কাছে মনে হয় সেটা খেতে আর বেশি দারুণ। তো আমার এটা একদম সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সাইড থেকে আমি একটু চাকু দিয়ে ছাড়াই নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলো প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন আরেকটা পাত্র নিয়ে তারপর উপর থেকে মোল্ড করে নিচ্ছি। একটু চাপ দিলেই এটা বের হয়ে আসবে। আর একটা ডাবের পানিতে কিন্তু সবার হয় না, পরিবারের একজনই যথেষ্ট। তবে পুডিং বানালে আমি দেখছি সবাই খেতে পারে। তো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয় হয়েছে। আর দুপুরের দিকে কিংবা বিকেলবেলা যে গরম পড়েছে, এক টুকরো মুখে দিবেন তো আপনার কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।